হ্যালো বন্ধুরা, সিম্পল কুকিং উইথ মমিতা রান্নাঘর সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো চারা পোনার একটা নিউ রেসিপি। এরকমভাবে আশা করছি কেউ কোনো দিন চারা পোনা বানিয়ে খাননি। তো এই যে চারা পোনা, যারা যারা চারা পোনা চেনেন না চিনে নিন। এটা হলো চারা পোনা। এরপর এর মধ্যে হলুদ, নুন আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করে মাছটাকে। তো এই রেসিপিটার কি নাম দেওয়া যেতে পারে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আমি কিন্তু এই রেসিপিটার কোনো নাম দিইনি, তো আপনারাই ডিসাইড করে বলুন এই রেসিপিটার আমি কী নাম দিতে পারি, তাহলে আমি পরের থাম্বনেলে সেই নামটাই লিখে দেবো, ঠিক আছে। এরপর দেখুন মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিলাম। এরপর একটা মশলা তৈরি করতে হবে, যেটা এই রান্নাটার মেন পার্ট। তো মশলার জন্য আমি কী নিচ্ছি দেখুন, 2 চামচের মতো আমি জিরে নিয়ে নিচ্ছি, গোটা জিরে, ঠিক আছে, সাদা জিরে যেটা। 3-4টে নিয়ে নিলাম শুকনো লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন শুকনো লঙ্কাটা। আদা কুচিয়ে নিয়ে নিলাম, আদাগুলো কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি, আদাটাকে কুচিয়ে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য একটু সর্ষে দিয়ে দিলাম, ওই 1 টেবিল স্পুনের মতো, তার বেশি নয় কিন্তু। এরপর এই মশলাটা আমি বেটে নেব, এইটাই কিন্তু মেন পার্ট এই রান্নার মধ্যে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। সর্ষের তেলটা গরম করে নিতে হবে ভালো করে, না হলে কিন্তু মাছটা চিটে যাবে কড়াইয়ের মধ্যে। ভালোভাবে সর্ষের তেল গরম হয়ে এলে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এইরকম ধরনের গোটা গোটা ছোটো চারা পোনা কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর এই মাছ কিন্তু আমাদের হেলথের পক্ষে খুবই ভালো, আমাদের চোখের পক্ষেও খুব ভালো। এরপর মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। চারা পোনার আমি সাধারণত ঝাল দেওয়াই করি, তো আজ আমি একটু অন্য রকমভাবে করার চেষ্টা করলাম রান্নাটা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই রেসিপিটা। শেষ অবধি পুরো রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না, পুরো অ্যাড সহ পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করছি আপনাদের খুবই উপকার হবে। মাছগুলো ভালো করে ভেজে নিলাম, এবার তেলটা একটু কমিয়ে রাখবো, কারণ এতটা তেল আমার দরকার লাগবে না। এরপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি আলুগুলো। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমি এখানে আলু ইউজ করেছি, আলুটা আপনারা স্কিপও করতে পারেন। এরপর ভালোভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আলুটাকে ভেজে আর তুলে রাখবো না, আমি ওই আলুটা ভাজার সাথে সাথেই আমি কিন্তু পুরো রান্নাটা করে নেব। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে আমাকে এত ভালো করে সাপোর্ট করার জন্য। আমার ইউটিউবের প্রত্যেকটা বন্ধুকে, আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকুন। এভাবেই আমরা সবার পাশে। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ। ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ওই যে তৈরি করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। এই যে দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে দেখতে। আর সর্ষে যখন বাটবেন একটা কথা বলে রাখি, সর্ষে বাটার পর কিন্তু 5-10 মিনিট সর্ষেটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তার কারণ হচ্ছে না হলে কিন্তু তিতকুটে ভাব চলে আসে সর্ষের মধ্যে, রান্নার মধ্যে একটা তেতো তেতো ভাব চলে আসে। তাই আমাদেরকে পেস্টটা বানিয়ে
আধ ঘন্টা 15 মিনিট রেখে দিতে হবে, তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে দিতে হবে। এরপর সরষের তেল যেহেতু দেওয়া আছে, বেশি আর নাড়াচাড়া করে চলবে না। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। কষানো হয়ে গেছে আমার মশলাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুটা যেহেতু ভালো করে সেদ্ধ হয়নি এখনো পর্যন্ত, সেই জন্য আলুটার সেদ্ধর মতন করেই কিন্তু আমাকে জলটা দিতে হবে। এরপর আরও একটু পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট পর খুলে মাছগুলোকে দিয়ে দেবো। আমার আলু এই মুহূর্তে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এরপর মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। তো এর আগে এরকমভাবে মাছ রান্না করে আপনারা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এটা ফার্স্ট টাইম রান্না করেছি, আমি এটা ফার্স্ট টাইম খেয়েছি, আর আমার এটা খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে। এই মাছের এই রেসিপিটা, চারা পোনার এই যে রেসিপিটা আমার বানিয়ে খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়িতে, আপনাদেরও আশা করছি খুব খুব ভালো লাগবে। আমার রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন, আর একটা মিষ্টি কমেন্ট করে দেবেন, যাতে আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। তো একটা মিষ্টি করে কমেন্ট করে দিয়ে যাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এই যে মাছটা নিয়ে নেব এবার। এই যে আমার কিন্তু মাছের থেকে মাছের এই যে গ্রেভিটা, এটা কিন্তু দারুণ লেগেছিল। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর নতুন বন্ধুদের বলছি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার ফোনের গ্যালারিতে পৌঁছে যায়, আপনার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যায়, আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। তো দারুণ হয়েছিল মাছটা। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। টাটা।